সোশ্যাল মিডিয়াতে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে, অর্থাৎ একজন সিগারেটের পক্ষে আরেকজন সিগারেটের বিপক্ষে, এই দুই গ্রুপের মধ্যে কিন্তু ব্যাপক সংঘর্ষ চলতেছে। থুকু, ব্যাপারটা আসলে সংঘর্ষ হবে না, সংঘর্ষ হবে। তো এইটা এখন কিন্তু সোশ্যাল মিডিয়াতে খুব চলতেছে। একটু ফান করেই বললাম সংঘর্ষ, আসলে বিষয়টা হচ্ছে সংঘর্ষ। তো এখানে হচ্ছে আমরা যে বিষয়টা এখন দেখতে পাচ্ছিলাম যে কয়েকদিন আগে ঢাকার লালমাটিয়াতে কয়েকজন অর্থাৎ দুইজন মেয়ে সেখানে ওপেনলি একটি চায়ের দোকানে সিগারেট খাচ্ছিল। তো সেখানে সচেতন যারা জনগণ আছেন তারা তাদেরকে একটি মব তৈরি করে সেখানে হচ্ছে তাদেরকে হেনস্থ হেনস্থ করে। আসলে এটাকে হেনস্থ বলা চলে না, তাদেরকে সতর্ক করে দেওয়া বা তাদের ভুল হয়েছে এটা শুধরে দেওয়া বলা চলে। এবং এটাকে কেন্দ্র করে আবার স্বরাষ্ট্র উপদেষ্টাকে যখন প্রশ্ন করা হয় যে আসলে সিগারেট খাওয়াটা ঠিক না ব্যাঠিক মেয়েদের ক্ষেত্রে, তো তিনি আসলে উত্তরটা আসলে কাউকে উদ্দেশ্য করে বলেননি। তিনি এইভাবে উত্তরটি দেন যে আসলে সিগারেট খাওয়াটা তো নারী এবং পুরুষের ওপেনলি যদি সিগারেট খায় সেটা তো আসলে অপরাধ। তো এইখানে আবার এই সিগারেটবাদী নারীরা সেটাকে আবার মানে ধরে বসছে এবং সেটাকে ধরে বসে তারা আন্দোলন করতেছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ। এবং তারা বলতেছে যে নারীদের অধিকার এটা নাই সেটা নাই। আসলে বিষয়টা কোন দিকে গিয়ে দাঁড়ালো? আসলে সিগারেট খাওয়াটা অপরাধ বলা চলে, কিন্তু সেটা যদি পাবলিক প্লেসে হয়, তবে সিগারেট খাওয়া যে একেবারেই নিষেধ, ব্যাপারটা কিন্তু এরকম না। এখন সিগারেট খাওয়ার জন্য তো আপনাকে আন্দোলন করার কোনো প্রয়োজন নাই। আপনি সিগারেট নেন, সেফলি একটি জায়গায় খান, সেখানে কিন্তু নিষেধাজ্ঞা বা কোনো আইনত দণ্ডনীয় অপরাধ নেই। তবে সিগারেটের ব্যাপারে আমরা কিছু আইনটা জেনে নিই, আসলে সিগারেটের মূল আইনটা কি, এটা বাংলাদেশের বিধানে কি বলা আছে। তো তামাক ও তামাক জাতীয় দ্রব্যের ব্যবহার সংশোধনী আইন 2013 এর 11 নম্বর আইনে বলা যেটা আছে সেটা হচ্ছে পাবলিক প্লেসে অথবা পাবলিক পরিবহনে ধূমপান সম্পূর্ণ নিষেধ করা হইল। এই বিধান যদি কেউ লঙ্ঘন করে তাহলে তাকে 300 টাকা জরিমানা করা হবে। আর আর যদি কেউ পুনরায় এই অপরাধটি আবার করে তাহলে তাকে উক্ত দণ্ডবিধির অর্থাৎ 300 টাকার পরিবর্তে সেখানে 600 টাকা জরিমানা করা হবে। এমন একটি আইন কিন্তু সেখানে বলা আছে, কিন্তু সিগারেট খাওয়া এই আইনে পুরোপুরিভাবে কিন্তু নিষেধ করা হয়নি। শুধুমাত্র পাবলিক পরিবহন কিংবা পাবলিক প্লেসে আপনি খেতে পারবেন না, অর্থাৎ যেখানে লোক সমাগম বেশি বা যেমন ওপেনলি যেসব প্লেস গুলো থাকে যেমন রাস্তা, পার্ক, এগুলোতে আপনি খেতে পারবেন না। তবে পাবলিক প্লেসের মধ্যেও ধূমপানের জন্য আলাদা একটি জোন থাকবে, সেখানে আপনি ধূমপান করতে পারবেন। তবে বাসা বাড়িতে বা চিপা চাপায় এটা আপনি করেন যেখানে মানুষের ডিস্টার্ব না হয়, সেটা কিন্তু দণ্ডনীয় অপরাধ নয়। তো এর দ্বারা আসলে বোঝা গেল কি আসলে সিগারেট খাওয়ার জন্য আপনাদের নতুন করে কোনো আইন মানে আন্দোলন করার জন্য কিন্তু কোনো প্রয়োজন নেই, আপনি সেফলি খান, তাহলেই কিন্তু হয়ে যায়। কিন্তু এটা নিয়ে যে আসলে আপনারা যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ পর্যন্ত চলে গেছেন, এটা আসলে বিষয়টা খুবই দুঃখজনক। এটা হচ্ছে একটা বিষয় গেল। আরেকটা আছে হচ্ছে নুনুতন্ত্র, যেটা নাকি সোশ্যাল মিডিয়া এখন খুব ভাইরাল, যেটি নাকি সংসদ ভবনের সামনে গিয়ে একটি ব্যানার টাঙিয়ে সে সেখানে স্লোগান দিচ্ছিল নুনুতন্ত্র নিপাত যাক। আসলে এটা দিয়ে তিনি কি বুঝাইছেন আসলে এটা আমরা সুস্পষ্ট না। তবে আরেকটি মেয়ের বক্তব্য সেখানে শুনতে পারলাম যে তারা নাকি রাত বিরাত বের হইতে পারে না, সন্ধ্যা হলেই ঘরে আসো, মানে বাড়ি থেকে চাপ দেয়, এটা সেটা বলতেছেন। আসলে আমি বলবো কি, আসলে আপনাদের যদি বের হইতে মন চায় আপনি বের হন, সমস্যা কি? আপনাকে তো কেউ নিষেধ করে নাই, বা সাধারণ জনগণ তো আপনাদেরকে নিষেধ করবে না যে আপনি রাত বিরাত বের হইতে পারবেন না। এটা সব বাংলাদেশ, আপনাদের অধিকার আছে, যে কোনো সময় আপনি বের হইতে পারবেন। তবে দুষ্কৃতিকারী চক্রের হাতে পড়লে সেটা কিন্তু জনগণ কিংবা সরকার দায়ী থাকবে না। কারণ একটি সরকারের পুরোপুরি ভাবে সম্ভব না দেশটাকে অন্তত এই বাংলাদেশকে পুরোপুরি ভাবে টেকেল দিয়ে রাখা। এই দেশের মধ্যে ম্যাক্সিমাম মানুষই দরিদ্র সীমার মধ্যে বসবাস করে। সেই ক্ষেত্রে আমাদের বাঙালি যে জাতি আমরা, সেটাও কিন্তু একটা পাগল প্রায় জাতি। এখন এই ক্ষেত্রে নিম্ন শ্রেণীর লোকগুলো বা ছিনতাইকারী এগুলো থাকবে, আবার একটা গ্রুপ থাকবে যারা আর কি নেশাগ্রস্ত, এই রাত বিরাত মেয়ে পাইলে তারা ধর্ষণ করবে কিংবা ছিনতাই টিনতাই করবে। এখন সব ক্ষেত্রেই তো প্রশাসনের আসলে টেকেল দেওয়া সম্ভব না। আর বাংলাদেশের যে বর্তমান প্রশাসনের অবস্থা, পুলিশ আসলে এখন মানে নিরাপদ নয়, যে আমাদের জনগণকে আসলে নিরাপত্তা দিবে কি? তো এই বিষয়টাও কিন্তু আসলে আমাদের জনগণের মাথায় রাখা উচিত। তবে সেই মেয়েটির আসলে বক্তব্য, তিনি যেটা বললেন যে রাত বিরাতের ক্ষেত্রে তারা যে বাসায় আর্লি যেতে চায় পারিবারিক ভাবে বা সামাজিক ভাবে তাদেরকে চাপ দেওয়া হয়, তা আমি বলবো যে আসলে আপনাদের এই চাপ মানার দরকার নাই, আপনি বের হন।
আপনি বের হয়ে ওপেনলি চলেন, তবে আপনার যদি কোনো ক্ষয়ক্ষতি হয় সেটার জন্য কিন্তু রাষ্ট্র এই মুহূর্তে দায়ী থাকবে না, কারণ রাষ্ট্রের অবকাঠামোটি এখন কিন্তু বিনষ্টের পথে। আসলে এগুলো সম্পর্কে বলার তেমন কিছু নেই। আসলে তারা যেই আহ, আন্দোলনগুলো করতেছে এবং যেই কথাগুলো বলতেছে সেগুলো পুরোপুরি ভাবে অসামাজিক। আমরা একটি মুসলিম কান্ট্রি, আমাদের উচিত সবকিছুর ক্ষেত্রে কিন্তু একটি সামাজিকতা বজায় রাখা। এর বাইরে আপনি অন্য কিছু করেন, সমস্যা নেই, তবে আপনি যা আপনার যা অধিকার সেগুলো রক্ষা করেই বাংলাদেশ কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো যেটা সর্বোপরি আমি বলবো, সিগারেটের বিষয়টি সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু যারা সিগারেট খায় তারা কিন্তু এই আইনটা জানেই না প্রায়। কারণ কি, ওপেনলি যেখানে সিগারেট বিক্রি হচ্ছে, সরকার যেখানে পারমিশন দিয়ে রাখছে, সেখানে আইনের কোনো গুরুত্ব থাকবে না, এটাই স্বাভাবিক। একটা টিনেজার কিংবা একটা বাচ্চা থেকে শুরু করে একদম বৃদ্ধ পর্যন্ত সবাই কিন্তু ওপেনলি প্লেসে সিগারেট খাচ্ছেন। তো এটা আসলে তাদেরকে সকলকে এই আইনটা আসলে জানা উচিত, যে আসলে সিগারেট কোন কোন জায়গায় খাওয়া যাবে বা কোন কোন জায়গায় জায়গায় খাওয়া যাবে না, এবং এটার দণ্ডবিধি কি আছে। তো সবাই আসলে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন এবং বাংলাদেশের যাতে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি সেই